আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আমি প্রফেসর ডক্টর এস.এম. ইরফান, কোলোরেক্টাল সার্জন। আমি দীর্ঘদিন ধরে কোলোরেক্টাল বিষয়ে চিকিৎসা দিচ্ছি। গত ৬ বছর ধরে শুধুমাত্র লেজারের মাধ্যমে পায়ুপথের বিভিন্ন রোগ যেমন পাইলস, অ্যানাল ফিশার ফিস্টুলা, পাইলোনাল সাইনাস এই রোগগুলোর চিকিৎসা দিচ্ছি। শুধুমাত্র লেজারের মাধ্যমে এই রোগগুলোর চিকিৎসা দেওয়া অসম্ভব কঠিন একটি কাজ। সারা পৃথিবীতে খুব কম চিকিৎসক এই ধরনের চিকিৎসা দিচ্ছেন শুধুমাত্র লেজার দিয়ে। আমি আগে সব ধরনের লঙ্গ বলেন কেটে সব ধরনের অপারেশন করতাম। কিন্তু এখন লেজার দিয়ে করি। কারণ এটির মতো রোগী-বান্ধব চিকিৎসা আর নাই। এখন আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে। সে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে, লেজারে যদি আমরা পাইলসের চিকিৎসা করি এটা আবার আ হবে কিনা? অর্থাৎ আমরা যেটাকে মেডিকেলের ভাষায় রিকারেন্স বলি, এটা কেমন? তো আমি দীর্ঘদিন ১ম এ হেমোরেক্ট্যাক্টমি মেথড কেটে অপারেশন করেছি। তারপর লম্বা অপারেশন করেছি বহু বছর, ১০ বছর। তারপর এখন শুধু লেজারের মাধ্যমে করি। তো লেজারের মাধ্যমে ওই বিষয়গুলোর মধ্যে যে বিষয়টা দেখেছি যে, কেটে করলে সেখানে পাইলস আবার হওয়ার হার ডেফিনিটলি কম। কিন্তু এটি একটি অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক একটি অপারেশন যেটি এখন আসলে কেউ করতে চায় না। দ্বিতীয় লম্ব অপারেশন যেটা আমাদের আছে, লম্ব অপারেশনও রিকারেন্স হার কিন্তু খুব কম না। এটাকে আমরা সারা বিশ্বে যে স্টাডিগুলো আছে, গবেষণাগুলো আছে, সেখানেও দেখা যাচ্ছে যে রিকারেন্স বা আবার হওয়ার হার 20-30%। আর সবগুলা পাইলস লম্বতে করা সম্ভব নয়। অর্থাৎ বিশেষ করে 4 ডিগ্রি হেমোরয়েড যদি হয়, প্রলাপসড হেমোরয়েড যদি হয়, তাহলে এটা লম্বতে করা সম্ভব নয়। করলেও পুরোপুরি সাকসেস হয় না। এখন লেজারের ক্ষেত্রে যদি আমরা বলি, লেজার চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখি যে, আমার ক্ষেত্রে আমি এ পর্যন্ত লেজারে বিভিন্ন বিষয়ে পাইলসেরটা আলাদাভাবে আর দেখতে হবে মনে নেই। ৩০ থেকে ৩০,০০০ এর উপরে রোগীর চিকিৎসা করেছি লেজারের মাধ্যমে পাইলস, অ্যানাল ফিশার ফিস্টুলা, পাইলোনাল সাইনাস ইত্যাদি। সেখানে পাইলসের ক্ষেত্রে রিকারেন্স বা আবার হওয়ার হার আমার এখানে পাইলসের অপারেশন করেছি আবার পাইলস নিয়ে আমাদের কাছে এসেছে, এর সংখ্যা ১% এরও কম। অর্থাৎ ১০০ জনের মধ্যে ১ জনও গত ৬ বছরে আমি যাদের করেছি, তারা আবার পাইলসের রোগ নিয়ে অর্থাৎ পাইলসের যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আবার এসেছে বা আবার তার অপারেশন করতে হয়েছে। এরকম সংখ্যা একেবারেই নগণ্য। less than 1%, ১% কম। হ্যাঁ, তার অন্য রোগ হতে পারে। হয়তো তার পাইলস অপারেশন করেছি, পরবর্তীকালে তার অ্যানাল ফিস্টুলা হয়ে গেছে। অন্য একটা রোগ হয়েছে। সেটা হতে পারে। সেই সেটা হয়েছে সেটার সেই রোগীগুলা কারণ আমার কাছে যারা অপারেশন করেছেন, তারা সবাই সবসময় আমার কাছে আসেন। তার আত্মীয়স্বজন আমার কাছে আসেন। এমনকি তার পাড়া-প্রতিবেশীও আমার কাছে আসেন। তো সেই প্রেক্ষাপটে যাদের অন্য রোগ হয় তারা আমার কাছে এসেছেন। আমি চিকিৎসা করে দিই। এখন সেগুলো লেজার দিয়ে করি। আগে হয়তো অন্য পদ্ধতিতে করেছি, সেটা এখন আবার লেজার দিয়ে করে দিচ্ছি। ভালো হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এখানে আমি যে অপারেশনগুলো করছি পাইলসের, সেক্ষেত্রে আমি একেবারে কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এখানে রিকারেন্স হার ১% এরও কম। যেটি সারা পৃথিবীতে সর্বনিম্ন বলা যায়। পাইলসের রিকারেন্স সব জায়গাতেই আছে কিন্তু আমার এখানে এটি ১% এরও কম। অর্থাৎ ১০০ জনে ১ জনও রিকারেন্স বা আবার হয় না। তো সুতরাং আপনারা যারা অ্যা পাইলস রোগে আক্রান্ত, এই ব্যথামুক্ত, কষ্টবিহীন, রক্তপাতবিহীন এই চিকিৎসাটা একেবারে উম নির্দ্বিধায় নিতে পারেন, যেটি পৃথিবীর খুব কম জায়গায় কিন্তু হয়। সুতরাং আমার এখানে হচ্ছে, আপনারা নির্দ্বিধায় এটি এই সেবাটা নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।